শারীরিক অসুস্থতার কঠিন দেয়াল পেরিয়ে রাজনীতির মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মাসব্যাপী উৎকণ্ঠা আর বিদেশের হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর অবশেষে এসেছে স্বস্তির খবর। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী তিনি এখন পুরোপুরি শঙ্কামুক্ত। গত 11 মার্চ ইফতারের ঠিক আগ মুহূর্তে আকস্মিক অসুস্থতায় স্তব্ধ করে দিয়েছিল তার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর মাথায় জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে, আর সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার খ্যাতনামা প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে। বুধবার সন্ধ্যায় স্বস্তির এই বার্তাটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে শুভকামনার জোয়ার। নাসিরউদ্দিন পাটোয়ারি তার একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কাম ব্যাক কমরেড, যা দলীয় কর্মীদের আবেগকেই যেন প্রতিফলিত করেছে। মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের বরাত দিয়ে জানানো হয়েছে, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবং চিকিৎসকদের সবুজ সংকেত পেলে পবিত্র ঈদুল আজহার আগেই প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। দীর্ঘ এই লড়াই শেষে মির্জা আব্বাসের রাজপথে ফিরে আসা এখন কেবল সময়ের ব্যাপার। দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেতার জন্য, যিনি মৃত্যুকে জয় করে আবারও সরব হবেন রাজনীতির আঙিনায়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।